আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 27-28 ত্রিকোণমিতি 9.2 আজকে তোমাদেরকে পর্ব 1 করাবো এবং এই পর্ব 1-এ তোমাদের এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটু ভিডিওটা A to Z দেখবা, আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এখন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে এবং তোমাদের সৃজনশীলে যে ক নম্বরটা থাকে ক নম্বর আসতে পারে এবং শর্ট কোশ্চেনটা আসলে কিসের জন্য ইম্পর্টেন্ট দেখা গেছে তোমার বিশেষ করে যে এমসিকিউ আছে এখানে তোমার কাজে লাগতে পারে। তো এখানে এক নম্বরটা বলা হয়েছে tan 90 ডিগ্রি -a ইকুয়াল √3। এখন এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে যাই তাহলে কি করতে হবে, এখান থেকে এই ট্যানটাকে বিনিশ করতে হবে, অর্থাৎ ট্যানটাকে তুলতে হবে। এখন ট্যান যদি তুলতে হয় তোমার একটা ট্যান লাগবে, মনে রাখবা কাটা দিয়ে কাটা তুলতে হয়। তাইলে এখন এই ট্যানটাকে যদি বিনিশ করতে হয় তোমার অবশ্যই ট্যান লাগবে। তাইলে আমরা এখানে লিখতে পারি যে বা এই যে ট্যান 90 ডিগ্রি -a ইকুয়াল ট্যান কত ডিগ্রি মান √3, তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3। এখন দেখো বা এখান থেকে এই ট্যান আর ট্যান বাদ, তাহলে থাকে 90 ডিগ্রি -a ইকুয়াল 60 ডিগ্রি। এখন বা বার করবো কার মান, বার করবো হচ্ছে এর মান। মনে রাখবা এর মান যদি ডানেও রাখো কোনো সমস্যা নেই, বামে রাখো কোনো সমস্যা নাই। এখন এখানে যেহেতু -a আছে এটাকে আমরা হাতের ডানে নিয়ে যাই, তাহলে এখানে লিখতে পারি 90 ডিগ্রি, এটা হচ্ছে প্লাস হবে -60 ডিগ্রি ইকুয়াল এটা হচ্ছে -a, ডানে গেলে কি হবে +a। এখন দেখো বা 90 ডিগ্রি -60 ডিগ্রি এটাকে বিয়োগ করলে কত হয় 30 ডিগ্রি ইকুয়াল কত a। আমাদের বলছে এর মান কত, তাহলে সুতরাং সুতরাং এ এর মান এ এর মান 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এক নম্বরটা ভালো করে বুঝতে পারছো। 2 cot b প্লাস 3/cot b ইকুয়াল টু √3 হলে b এর মান নির্ণয় করো। আমরা এখান থেকে b এর মানটা বের করব। তাইলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে cot b প্লাস 3/cot b ইকুয়াল টু √3। তাইলে বা এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে প্রথমে লসাগু করে নেব, কারণ এখানে যেহেতু cot b নিচে আছে হর আর এখানে মনে মনে একটা 1 আছে না, তো অর এবং cot b এর লসাগু কত হবে, এর লসাগু হচ্ছে cot b। এখন দেখো এর নিচে মনে মনে একটা হর 1 আছে, অন দিয়ে যদি cot b রে ভাগ করি তাহলে কত হয় cot b হয়, cot b ইন্টু cot b তাহলে কত হয়, তাহলে cot স্কোয়ার b প্লাস এই cot b দিয়ে cot b রে ভাগ করলে 1 হয়, 1 ইন্টু 3 তাহলে 3 ইকুয়াল কত 2√3। এখন দেখো এই যে উপরে উপরে কিন্তু কাটাকাটি করা বা যোগ বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে, যদি মনে রাখবা যদি কোনো একটা ভগ্নাংশ এসে পড়ে যদি কাটাকাটি করা না যায় তখন তুমি কি করবা, কোনাকুনি গুণ করে দেবে, অর্থাৎ এর নিচে একটা মনে মনে 1 আছে, 1 দিয়া তুমি এটাকে গুণ করবা, কারণ এর নিচে মনে মনে একটা 1 আছে না, 1 দিয়ে তুমি এটাকে গুণ করলে বলতো কি আসে, তাহলে এখানে আসে cot স্কোয়ার b প্লাস 3 ইকুয়াল মনে রাখবা 1 দিয়ে তুমি যারে গুণ করো ওটাই আসবে। তাইলে এখন এখান থেকে তাহলে cot b ইন্টু 2√3, তাহলে 2√3 cot b। এখন আমরা যে কাজটা করতে হবে এখান থেকে এই যে 2√3 cot b এটাকে আমরা হাতের বামে নিয়ে আসবো, তাহলে এই যে cot স্কোয়ার b এটা হচ্ছে প্লাস হবে কি -2√3 cot b, আর এই যে +3 ইকুয়াল 0। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো, জাস্ট কিচ্ছু করি নাই, আমাদের ডানে যা ছিল তা বামে নিয়ে আসছি আর ডানে এখন কিছু নাই, তাহলে শূন্য। এখন এখন যে কাজটা করো দেখো তো একটু, এই যে cot স্কোয়ার বি, এই cot স্কোয়ার বি এর বর্গমূল কত। যেমন এখন যদি এখানে যদি বলা হয় যে tan স্কোয়ার, এখানে যদি বলি যে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বর্গমূল কত, a স্কোয়ার বর্গমূল হচ্ছে a লিখে স্কোয়ার লেখা যায়, অর্থাৎ a স্কোয়ার বর্গমূল হচ্ছে a। যদি বলি 9 এর বর্গমূল কত, মানে এই 9 কে কিন্তু লেখা যায় 3 স্কোয়ার, এই 3 হচ্ছে তার বর্গমূল। যদি বলি 4 এর বর্গমূল কত, তাহলে 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে এই 4 এর বর্গমূল হচ্ছে 2। এখন যদি বলি পি স্কোয়ার, পি স্কোয়ার এর বর্গমূল কত, পি স্কোয়ার এর বর্গমূল হচ্ছে
পি। যদি বলি পি টু দি পাওয়ার 4, এটা বর্গমূল কত হবে? কারণ এটা বর্গমূল হচ্ছে পি স্কয়ার লেখা হোল স্কয়ার লেখা যায়, অর্থাৎ এই পি স্কয়ার হচ্ছে তার বর্গমূল। তাইলে এখন এই যে এখানে কট স্কয়ার বি এর বর্গমূল কত? কট স্কয়ার বি এর বর্গমূল হচ্ছে কট বি। তাহলে উপরে কি লিখতে পারি আমরা? স্কয়ার মাইনাস এই যে প্লাস প্লাস দিলাম, কারণ এটা তো আর মিডল টার্ম করা যায় না, এই জন্য আমাদের কি সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন এই যে থ্রির তো কোনো বর্গমূল হয় না, এখন থ্রির যেহেতু বর্গমূল হয় না, তাহলে কি করতে হবে? কারণ এই থ্রি যে কথা, রুট থ্রি স্কোয়ার কিন্তু একই কথা। কারণ কি আমরা জানি স্কোয়ার রুটে কাটা শুধু 3 থাকে, ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো এ স্কোয়ার গেল বি স্কোয়ার গেল, মাঝখানে কি হবে? 2ab। তাহলে 2 সূত্রে 2, এ কোনটা? এ হচ্ছে কট বি, 2a। বি কোনটা? বি হচ্ছে রুট থ্রি। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন দেখো বা এই যে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি হবে? এর সূত্র হচ্ছে এ এ হচ্ছে এ মাইনাস বি কত? রুট থ্রি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। আশা করি তোমরা এই লাইনটা ভালো করে বুঝতে পারছো। কারণ এখান থেকে জাস্ট এটার যে পুরোটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ কোনটা? এ হচ্ছে কট বি, মাইনাস বি কোনটা? রুট থ্রি হোল স্কোয়ার। এখন দেখো বা আমরা এখান থেকে বার করবো কার মান? বি এর মান। এটা কি স্কোয়ার না? ডানে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাইলে এখন লিখতে পারি এখান থেকে আমরা যে বা কট বি মাইনাস রুট থ্রি ইকুয়াল 0 লেখা যায় না? স্কোয়ারটা গেল কোথায়? স্কোয়ারটা ডানে গিয়ে রুট হয়ে গেছে। আমি এখানে একটা লাইন স্কিপ করছি, যে এখানে একটা লাইন করি নাই, কারণ এই যে স্কোয়ারটা ডানে গেলে কি হয়ে যায়? রুট। তাহলে রুট ওভার 0 যদি হয় তাহলে কত হয়? 0ই তো হয়। এই জন্য আমরা এখানে একটা লাইন করে নেই। এখন দেখো বা তাহলে কট বি ইকুয়াল, এটা প্লাস না? তাহলে তাহলে এখানে কি মাইনাস না? তাহলে কি হবে? প্লাস রুট থ্রি। এখন যেহেতু আমাদের বি এর মানটা বের করতে হবে, তাহলে কি করতে হবে? এই কটটাকে ভেনিশ করতে হবে। তাহলে কট যদি ভেনিশ করতে হয় তোমার অবশ্যই কট লাগবে। তাহলে কি করতে হবে বলতো একটু? তাহলে কট কত ডিগ্রি মান? রুট থ্রি। তাহলে আমাদের লিখতে হবে এটা বা তাহলে কট বি ইকুয়াল, তাহলে কট কত ডিগ্রি? কট হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কটে কটে বা, তাহলে বি ইকুয়াল কত ডিগ্রি হইলো? 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। সাইন 2 থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু হলে কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখন 3 নম্বরটা করার ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব, আমরা এখান থেকে যদি কট থিটার মানটা বের করতে যাই, এই যে দেওয়া আছে না, এখান থেকে আমরা প্রথমে থিটার মানটা বের করব। থিটার মানটা বের করে আমরা কট থিটার মানটা বের করে নেব। তাহলে আসো আমরা প্রথমে এই যে সাইন 2 থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু থেকে আমরা থিটার মানটা বের করে নেব। তাহলে লিখছি দেওয়া আছে কি যে সাইন টু থিটা ইকুয়াল কত? রুট থ্রি বাই টু। তাহলে আমরা এখান থেকে বের করবো কার মান? এখান থেকে আমরা থিটার মানটা বের করে নেব। তো এখন থিটার মানটা যদি বের করতে হয় তাহলে এখানে কি সাইন আছে না? তাহলে কি করতে হবে? সাইনটাকে ভেনিশ করতে হবে। তাহলে সাইন যদি ভেনিশ করতে হয় তোমার এখানে কি লাগবে? সাইন লাগবে। তাহলে আমরা এখন লিখতে পারি বা সাইন টু থিটা ইকুয়াল, তাহলে সাইন কত ডিগ্রি মান? রুট থ্রি বাই টু, 60 ডিগ্রি মান। তাহলে এখন দেখো বা তাহলে এখান থেকে যেহেতু এখানে সাইন এখানে সাইন, সাইন সাইন বাদ, তাহলে টু থিটা ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। বার করবো কার মান? থিটার মান। তাহলে থিটা ইকুয়াল, এখানে টু আছে গুণাকারে, ডানে গিয়ে কি হয়ে যাবে? ভাগ, অর্থাৎ 60 ডিগ্রি বাই টু। তাহলে বা থিটা সমান ভাগ করলে কত হয়? ভাগ করলে 30 ডিগ্রি। থিটা মানটা বের হয়েছে। আমাদের বলছে কি কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে সুতরাং কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল এই যে কট, এই যে থিটা, বলতো থিটা কি পেয়েছি আমরা? 30 ডিগ্রি। আর কট 30 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি। এটা হচ্ছে অ্যান্সার। 4 এ সমান 30 ডিগ্রি হলে 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a এর মান নির্ণয় করো। এখান থেকে এর মানটা দেওয়া আছে, আমরা 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a এর মানটা বের করব। তাইলে এখন দেওয়া আছে কি বলতো একটু? তাহলে দেওয়া আছে a সমান হচ্ছে 30 ডিগ্রি। এর মানটা দেওয়া আছে কত ডিগ্রি? এর মানটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এটার মান বের করব। তাহলে এখন লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বলতো কি আছে? প্রদত্ত রাশি আছে 2 tan a ডিভাইড বাই 1 প্লাস
tan স্কোয়ার এ। এখন দেখো সমান দিলাম, এই যে উপরে 2 ইন্টু এই যে tan, তাহলে এখানে এর মানটা কত, এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। এখন নিচে 1 প্লাস tan স্কোয়ার, আর এই যে এর মানটা কত, এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। এখন ভালো করে বুঝো, এই যে 2 লিখছি ইন্টু এই tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আমরা tan 30 ডিগ্রির পরিবর্তে 1/√3 লিখবো। এই যে 1 লেখো প্লাস tan 30 ডিগ্রি মান কত, 1/√3। আর যেহেতু এখানে স্কোয়ারটা আছে, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। ক্লিয়ার? উপরে স্কোয়ার ছিল না, স্কোয়ার দেই নাই, কিন্তু নিচে যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো সমান, এখন উপরে তো কাটাকাটি করা যায় না, তখন তোমার কি করতে হবে, যখন কাটাকাটি করা যাবে না তখন উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাইলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো একটু, তাহলে এই যে 2 × 1, তাহলে উপরে 2, নিচে কত, নিচে হচ্ছে √3, নিচে 1 প্লাস এই যে স্কোয়ারটা কার উপর আছে, সবার উপরে আছে, তাইলে 1 কে স্কোয়ার দিলে হয় 1, আর √3 কে স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটা শুধু থাকে 3। এখন দেখো এই যে উপরে, উপরে তো কিছু করা যায় না, তাহলে কি করব, যা আছে তাই। নিচে যেহেতু একটা ভগ্নাংশ আছে, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে 2/√3 সেম আছে, নিচে বলতো লসাগুটা কত হবে, লসাগু হচ্ছে 3, 3 লিখলাম। এই 3 দিয়ে যদি 1 এর গুণ করি, তাহলে 3 একে 3 প্লাস এই 3 দিয়ে 3 এর ভাগ করলে হয় 1, 1 × 1, তাহলে কত হবে 1। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। মানে উপরে কিছু করা যায় না, যা আছে তাই, আর নিচে লসাগু করা যায়, আমরা এখানে লসাগু করে দিলাম। এখন আমরা কি করবো দেখো তো একটু, এই যে সমান, উপরে কি আছে বলতো একটু, উপরে আছে 2/√3, নিচে বলতো কত হয়, এই যে নিচে হচ্ছে 3, 3 লিখলাম, আর 3 আর 1 যোগ করলে কত হয়, 4 হয়। এখন দেখো এই যে দুইটা, উপরে একটা বর্ণাংশ ভাগ নিচে একটা বর্ণাংশ, এখানে কাটাকাটি করা যায় না, এখানেও কাটাকাটি করা যায় না। যখন কিছু করা না যায়, যখন যে কাজটা করবা, এই যে একটা ভাগ আছে না, তুমি এই ভাগটাকে গুণ দিয়া উল্টাই দিবা। তাইলে আমরা এখানে লিখতে পারি যে 2/√3, এই ভাগটা হবে কি গুণ, গুণ দিলে কি হবে, নিচে যে হরটা আছে এটা উপরে চলে যাবে, আর এই যে লবটা আছে এটা নিচে চলে যাবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন এখান থেকে যদি কাটাকাটি করি আমরা, যেমন 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর কি কাটাকাটি করা যায়, যায় না। এখন বলতো নিচে কত হয়, 2, আমরা √3 আর 2 গুণ করলে কত হয়, 2√3। এখন উপরে কত আছে, 3 আছে না, ভালো করে বোঝো, এই 3 আছে না। এখন আমরা জানি যে √2 × √2, √2 × √2, তাহলে কত হয়, এই দুইটা √2 মিলে কিন্তু √2 লেখা স্কোয়ার লেখা যায়। আর আমরা জানি এই যে স্কোয়ার রুটে কাটা শুধু হচ্ছে 2 থাকে, অর্থাৎ একটা 2 থেকে আমরা কিন্তু দুইটা √2 পাই, বুঝছো? এবার যদি বলি যে √3 × √3, তাহলে এখানে √3 কয়টা, দুইটা, তাহলে কিন্তু √3 লিখা স্কোয়ার লেখা যায়, তাহলে স্কোয়ার রুটে কাটা শুধু থাকে 3। এখন 3 থেকে আমরা কিন্তু আবার দুইটা √3 লিখতে পারি। এখন মনে করো তোমাদের এখানে এগুলো তো যদি বলা হয় যে বিশেষ করে যে √3, যদি মনে করি যে আমরা কিউব দেই, তাহলে এখানে √3 কয়টা, তিনটা, কি লেখা যায়, তাহলে √3 × √3 × √3। এখন বলো এই দুইটা √3 মিলে কি লেখা যায়, √3 লেখা স্কোয়ার লেখা যায়, ইন্টু বাকি আছে কি √3। এখন এই স্কোয়ার রুটে কাটা শুধু 3 থাকে, আর বাকি হচ্ছে √3। তাহলে এখন দেখো তো এই যে 3√3 কিন্তু কিউবও দেওয়া যায়, কথা বুঝছো? তাইলে আমরা একটু মাথায় রাখবো যে দুইটা √2 কে গুণ করলে একটা 2 পাওয়া যায়, দুইটা √3 কে গুণ করলে একটা 3 পাওয়া যায়, দুইটা √5 কে গুণ করলে একটা 5 পাওয়া যায়, দুইটা √7 কে গুণ করলে একটা 7 পাওয়া যায়। তাইলে উপরে যেহেতু 3 আছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি √3 × √3। তো এখান থেকে এই √3 এই √3 কাটা যায়, তাহলে বলো তো উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে √3, আর নিচে থাকে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 4 হলে দেখাও যে sec থিটা ইকুয়াল 2/√3। এখন আমরা এখান থেকে sec থিটা যদি 2/√3 দেখাইতে হয়, আমরা প্রথমে
এই যে একটা উদ্দীপকটা আছে না, আমরা এখান থেকে থিটা মানটা বের করব। থিটা মানটা বের করে সহজে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে পারবো। তাইলে প্রথম উদ্দেশ্য কি? থিটার মানটা বের করবো। এটাকে আরো একভাবে করা যায়, তো এটা হচ্ছে বেস্ট। তুমি প্রথমে থিটা মানটা বের করে নাও। তাইলে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে। তাহলে বলতো দেওয়া আছে কি? দেওয়া আছে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 4। এখন তুমি এখানে যে কাজটা করবা, সাইন স্কোয়ার থিটারও সূত্র আছে, কজ স্কোয়ার থিটারও সূত্র আছে। তুমি যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা তো মাথায় রাখবা, যদি কখনো দেখো বড় একটা মান আছে, বড় একটা মান আছে, যেমন এখানে কিন্তু 7 সাইন স্কোয়ার থিটা কিন্তু বড়, 3 কিন্তু ছোট, ঠিক না? যখন বড় মানটা থাকবে, বড় মানটাকে চেঞ্জ তুমি করবা না, ছোট যে মানটা থাকবে, মানে ছোট মানের পাশে যেটা থাকবে এটাকে তুমি চেঞ্জ করে দিবা। তাইলে আমাদের এখান থেকে লিখতে পারি বা সাইন 7 সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে 3, আমরা এই কজ স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 4। এখন দেখো তো বা 7 সাইন স্কোয়ার থিটা তারপরে প্লাস এটা গুণাকার আছে না, তাহলে 3 ইন্টু 1 তাহলে কত হবে? 3 প্লাস এ মাইনাস এ মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? 4। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন কি করবো দেখো, যোগ বিয়োগ করবো। এখানে সাইন স্কয়ার থিটা কয়টা? 7টা। আর এখানে কয়টা? 3টা। তাহলে 7টা সাইন স্কয়ার থিটা থেকে যদি আমরা 3টা সাইন স্কয়ার থিটা বাদ দিই তাহলে কয়টা থাকে? তাহলে এখানে থাকে হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল এই যে 4 4 লেখো, এটা কি প্লাস 3 না? ডানে গেলে কি হবে? মাইনাস 3। এখন দেখো বা 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 1 হয়। 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 তাহলে কত হবে? 1। এখন বার করবো কার মান? থিটার মান। থিটা মানটা যদি বের করতে হয় তাহলে এখন দেখো সাইন স্কোয়ার পাশে কে আছে? 4 আছে। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এই 4 টা গুণাকার আছে, ডানে গেলে কি হয়ে যাবে? ভাগ, তাহলে 1/4। এখন দেখো তো বা তাহলে সাইন থিটা ইকুয়াল এই যে স্কোয়ার না, ডানে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুট ওভার কত? 1/4। এখন দেখো বা সাইন থিটা ইকুয়াল, এখন দেখো তো এখানে এই রুটটা কার উপর আছে? এই রুটটা কিন্তু সবার উপর আছে। এখন যদি ভেঙ্গে লিখি রুট ওভার, তাহলে 1 ইন্টু কি রুট ওভার 4 লেখা যায়। এখন রুটকে যদি 1 দেই তাহলে তো 1 ই হয়, আর রুট ওভার 4 মানে কত? তাহলে 2 হয়। এটাকে আমরা যদি রুট দেই তাহলে কত আসে? 1/2। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কার মানটা? থিটা মানটা বের করা, তাহলে এখানে অবশ্যই সাইনটাকে বেনিশ করতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি মান? হাফ। লিখতে পারি আমরা এখানে বা সাইন, তাহলে সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে সাইন সাইন বাদ, তাহলে বা থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু থিটা মানটা বের করছি আমরা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখন দেখো এইটা কি পক্ষ? বাম পক্ষ। আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড আছে কি সেক থিটা। এখন দেখো এই যে সেক আর থিটার যে মানটা বের করছি আমরা, বলতো কত বের করছি? 30 ডিগ্রি। লেখো এখানে 30 ডিগ্রি। এখন সেক 30 ডিগ্রি মান কত? সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। দেখো তো মিলছে কিনা? তা এটা কি পক্ষ? বাম পক্ষ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বলছে দেখাইতে, আমরা লিখে দেব শর্ট।